3,75,000 টাকার মধ্যে সেমিস্টার ফি 1 ইয়ার। একটা স্টুডেন্ট চাইলে তার পরিবারকেও সাপোর্ট করতে পারে। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ শিক্ষার্থীরা যে এখানে কি পিআর পাওয়া যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দালাল যাদেরকে আমরা বলতে পারি বাংলা ভাষায়, তারা এই সুযোগগুলো নিচ্ছে এবং আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহার করে টাকা লুটে নিচ্ছে। কোনো জায়গায় 20 লাখ, কোনো জায়গায় 25 লাখ, 30 লাখ পর্যন্ত টাকা নেওয়া হচ্ছে। বাংলাদেশে বিজ্ঞান, তারপর হচ্ছে ব্যবসায়িক শিক্ষা এবং মানবিক, 3টা বিভাগের শিক্ষার্থীরা এখানে আসতে পারবে। কম খরচে পড়ালেখার জন্য ইউরোপের যে দেশটি দিনে দিনে সুনাম কুড়াচ্ছে তা হলো চেক রিপাবলিক। বিশ্বের নানা দেশ থেকে বছরে অন্তত 20-25 হাজার শিক্ষার্থী আসছেন এ দেশটিতে। এ তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশিরাও। যেমন চেক রিপাবলিকের দ্বিতীয় বৃহত্তম শহর ব্রুনোর কথাই যদি ধরি, একেবারে ছিমছাম এ শহরের 3টি বিশ্ববিদ্যালয়ে পড়ছে অন্তত 300 বাংলাদেশি শিক্ষার্থী। আমি এখন যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ম্যান্ডেল ইউনিভার্সিটি। এটা হচ্ছে চেক রিপাবলিকে খুব জনপ্রিয় একটা ইউনিভার্সিটি। আমি এই ইউনিভার্সিটির শিক্ষার্থী, মাস্টার্সে আছি রিজনাল ডেভেলপমেন্ট ফ্যাকাল্টিতে। ইতিমধ্যে আমার 4th সেমিস্টার শেষ, আমি এখন থিসিস নিয়ে কাজ করছি। আপনি যেটা বলছেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এখানে যেটা মানে সুযোগ আছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ইনফরমেটিভ ডিপার্টমেন্টস আছে, তারপর হচ্ছে আমাদের রিজনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে। এখানে যারা ম্যানেজমেন্ট মানে সব ব্যাচের শিক্ষার্থীরা আসতে পারবে। যদি বলি বাংলাদেশে বিজ্ঞান, তারপর হচ্ছে ব্যবসায়িক শিক্ষা এবং মানবিক, 3টা বিভাগের শিক্ষার্থীরা এখানে আসতে পারবে। কিন্তু এই শিক্ষার্থীদের সবাই যে শেষ পর্যন্ত তাদের ডিগ্রি শেষ করবেন তা কিন্তু নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। কারণ চেক রিপাবলিকের এসব বিশ্ববিদ্যালয়ে টাকা কিংবা মেধা দিয়ে যারা পড়তে শুরু করেন, একসময় তাদের কেউ কেউ পড়ালেখা ফেলে এই দেশটি থেকে ভেগে যান, মানে প্রলোভন দেখিয়ে তাদের ভাগিয়ে নেওয়া হয়। তারা যান ইতালি, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স সহ বিভিন্ন দেশে। সেখানে চাকরি বা আশ্রয়ের চেষ্টা করেন, যা মারাত্মক ভুল। এখন চেক রিপাবলিক স্টুডেন্ট বান্ধব। কীরকম স্টুডেন্ট বান্ধব? এখানে কাজের কোনো আওয়ার লিমিট নেই। যেমন ধরেন জার্মানিতে 20 ঘন্টা বা 80 ঘন্টা বা এরকম একটা লিমিট থাকে, অন্য অন্য দেশ ফিনল্যান্ড, এখানে কাজের কোনো লিমিট নেই। একটা স্টুডেন্ট তার পড়াশোনার পাশাপাশি সে ফুল টাইমও কাজ করতে পারবে, পার্ট টাইমও কাজ করতে পারবে। এটা তার ব্যক্তির ওপর নির্ভর করছে। আমাদের এখানে যেটা আরেকটা খুব মানে ভালো দিক হচ্ছে, যেটা মানে স্টুডেন্টরা এখানে মানে নিজের টিউশন ফি নিজে ম্যানেজ করতে পারবে। চেক রিপাবলিক মানে এটা একটা অসাধারণ সুবিধা। যেমন ফিনল্যান্ড বা অন্য দেশে জব মানে ক্রাইসিস, কিন্তু এখানে কোনো জব ক্রাইসিস আমি আমার চোখে দেখি নাই। যেমন আমি আসছি 2023 সেপ্টেম্বর সেশনে, ইতিমধ্যে আমার 4th সেমিস্টার কমপ্লিট। আমার টিউশন ফি আমি বাংলাদেশ থেকে 1 বছর টিউশন ফি দিয়ে এসেছিলাম। দেন 2nd সেমিস্টার মানে আমার তো অলরেডি পড়াশোনা শেষের দিকে, আমি পরের যে টিউশন ফিটা এটাও আমি এখান থেকে ম্যানেজ করেছি। এমনকি একটা স্টুডেন্ট চাইলে তার পরিবারকেও সাপোর্ট করতে পারে এখানে। এটা একটা মানে খুবই ভালো দিক একটা স্টুডেন্টের জন্য। ওই সব দেশে 5-10 বছরের আগে এখন বৈধতা পাওয়া একেবারেই কঠিন, আর চাকরি যা মেলে তা একেবারে অসম্মানজনক। কোনো মতে খেয়ে পড়ে বাঁচা সম্ভব, আর ধরা পড়লে সোজা বাংলাদেশে ফেরত। আর কোনোদিনই ওই অভিযুক্তরা ইউরোপের ভিসা পাবেন না। খরচ হচ্ছে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে, যেমন ইকোনমিক্স ফ্যাকাল্টিতে 3 লাখ বাংলা টাকায়। যদি আমি বাংলার কথাটাই বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আর তবে এখানে কারেন্সি হচ্ছে চেক কারেন্সি, চেক ক্রাউন। আর বাংলা হচ্ছে 3 থেকে 3.5 লাখ বা 3,75,000 টাকার মধ্যে সেমিস্টার ফি 1 ইয়ার। এটা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের। আমাদের ফ্যাকাল্টিতে সেম একই টাকা, 75,000 কেসে এখানে টাকা ধরেন অলমোস্ট আপনি 4,62,000 টোটাল খরচে আসবে আর কি, 62,000 মতো আসবে। এটা হচ্ছে ইয়ারলি। আপনি টিউশন টিউশন ফি আমি কত টিউশন ফি কথা বলছি। লিভিং কস্টটা হচ্ছে ধরেন আপনি 40 থেকে 50,000 টাকা হলে, বাংলা টাকায় আমি কথা বলছি, যাতে বাংলা, যেহেতু আমার ভিডিওটা বাংলাদেশিরা দেখবে, বাংলাদেশি শিক্ষার্থীরা দেখবে, আমি 50,000 টাকা হলে সে এখানে খুবই সুন্দর ইউনিভার্সিটি 1 মাস থাকতে পারবে। এখানে ইউনিভার্সিটি ডরমিটরি আছে, অসাধারণ ডরমিটরি, পরিবেশ অসাধারণ।
চেক রিপাবলিকে 2.5-3 বছরের ডিগ্রি শেষ করে ভালো চাকরি, ভালো বেতন এবং উন্নত জীবন গড়া কঠিন কিছু নয়। রোম, প্যারিস, লিসবন, ফ্র্যাঙ্কফুর্ট মানে ইউরোপের বড় শহরগুলোর মতো জীবনযাত্রার ব্যয় বেশি নয় এখানে। ধরেন ব্রুনো শহরে কেউ যদি মোটামুটি ভালো মানের জীবনযাত্রা শুরু করে স্টুডেন্ট হিসেবে, তাহলে 50-60 হাজার বাংলাদেশি টাকার মধ্যেই তার মাস চলে যাওয়ার কথা। আর চাইলে এই টাকা ছোটোখাটো পার্ট টাইম চাকরি করেও আয় করা সম্ভব। কিন্তু ওই যে প্রলোভন আর লোভ, সেটা থেকেই পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের অনেকে পালান অন্য দেশে, যা তার জীবনকে অভিশপ্ত করে তোলে। ইউরোপের দেশগুলোর মধ্যে এই চেক রিপাবলিককে অনেকেই অভিবাসনের জন্য পছন্দ করেন না, আর এই দেশটি সরকার কিংবা সরকারি কর্তৃপক্ষ সেটি গ্রহণ করে না, কারণ তারা অভিবাসন বান্ধব নয় বলেই মনে করেন এখানকার যারা স্টুডেন্ট লেখাপড়া করতে আসেন তারা। আর সে কারণেই এখানে শুধুমাত্র পড়ালেখা করার জন্য যারা আসতে চান এবং পড়ালেখা শেষে যারা জীবিকার সন্ধান কিংবা চাকরির সন্ধান করতে চান তাদেরই আসা ভালো হবে। যেমন আমাদের এই বাংলাদেশি শিক্ষার্থী ভাই বলছিলেন যে কিভাবে এখানে আসবেন, কি ধরনের নিয়ম মেনে চলবেন, কি ধরনের কাজ করবেন, কিংবা কি পড়ালেখার সুযোগ এখানে রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টগুলো এখানে ভালো, এবং বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে কিভাবে অন্যান্য সুযোগগুলো নিতে পারেন, তাদের লেখাপড়ার খরচ কত, তা মোটামুটি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও যে সমস্যাটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে এখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, অনেক শিক্ষার্থী আসার পরেও মাত্র কয়েক মাস থেকে কিংবা এসেই অন্য দেশগুলোতে চলে যাচ্ছেন ইউরোপের, বিশেষ করে ইটালি, জার্মানি, ফ্রান্স। কারণ আপনারা সবাই জানেন যে সেনজিনভুক্ত যে দেশগুলোর এর একটির ভিসা পেলেও আরেকটি দেশে সহজেই মুভ করা যায়। তো এই সুযোগটাই নেন, কারণ হচ্ছে ইউরোপ মানেই অনেকেই মনে করে স্বপ্নের দেশ, স্বপ্নের শহর কিংবা স্বপ্নের কর্মসংস্থান। আসলে কিন্তু তা নয়। আপনি যে চেক রিপাবলিক থেকে ইটালি, জার্মানি, ফ্রান্স কিংবা সুইডেন কিংবা যেখানেই যান না কেন, আপনাকে যে প্রক্রিয়াটা পার করতে হবে শুরুর দিকে সেটি কিন্তু সহজ নয়। অর্থাৎ একটি দেশে আপনি স্টুডেন্ট হয়ে আসা আর পিআর পেয়ে আসা দুটোর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে। আপনি শিক্ষার্থী হিসেবে এই দেশটিতে আসলেন, তখন আপনি এখানে শিক্ষার্থী হিসেবেই থাকতে হবে আপনাকে। আপনি যেমন চেক রিপাবলিক কিংবা হাঙ্গেরি কিংবা আশপাশের অন্য যে দেশগুলোতে আপনি অবৈধভাবে কিন্তু একদিনও থাকতে পারবেন না। এই সুযোগ কিন্তু নেওয়া ঠিক হবে না। আর কেউ যদি বলে নিয়েও আসে যে তুমি স্টুডেন্ট হিসেবে যাওয়া, কয়েক মাসের মধ্যে কিংবা 1-1.5 বছরের মধ্যে তুমি পিআর পেয়ে যাবে, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। এটি মিথ্যে প্রতারণা এবং বেশি করে অর্থ আদায়ের জন্য, টাকা লোপাটের জন্য আমাদের এক শ্রেণীর এজেন্সি কিংবা দালাল, যাদেরকে আমরা বলতে পারি বাংলা ভাষায়, তারা এই সুযোগগুলো নিচ্ছে এবং আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহার করে টাকা লুটে নিচ্ছে। কোনো জায়গায় 20 লাখ, কোনো জায়গায় 25 লাখ, 30 লাখ পর্যন্ত টাকা নেওয়া হচ্ছে। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো থেকে আসা শিক্ষার্থীরা কিন্তু এমন করেন না। তারা পড়ালেখা শেষ করে তারপর যান অন্য কোনো দেশে। ততদিনে তাদের পিআর হয়ে যায়, ভালো চাকরির সুযোগও আসে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চেক রিপাবলিক অসাধারণ একটি দেশ হতে পারে এডুকেশনের জন্য, বাসস্থানে। হ্যাঁ, যদি পড়ালেখা করতে চাই, দেখেন আপনি পড়ালেখা করলে এখানে অনেক অপরচুনিটি পাবেন। জব ফেসিলিটি থেকে শুরু করে সব কিছুই পাবেন। আপনাকে অনেক বার্তা দিবে যে চেক রিপাবলিক সম্বন্ধে অনেকে হয়তো ভুল বার্তা দেয়, কিন্তু আমার কাছে এটা সেনজেন কান্ট্রি, এটা সেন্ট্রাল ইউরোপিয়ান কান্ট্রি। এখানে মানুষজন খুবই কম, 1 কোটির মতো মানুষ। তা আপনি চাইলে এই যে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেন। আসলে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের ইউরোপে পাঠানোর যে এজেন্সিগুলো কাজ করে, তারাই লোভ দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভ্রান্ত করে, যা একটি পরিবারের জন্য চরম দুর্দশা বয়ে আনে। অনেকের প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ শিক্ষার্থীরা যে এখানে কি পিআর পাওয়া যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে আপনি পিআর পাবেন সিস্টেম অনুযায়ী। আপনি এখানে পড়াশোনা করলে ফ্রি জব মার্কেট অ্যাক্সেস পাবেন। মানে আপনি যদি এখানে একবার পড়াশোনা করে ফেলেন বা আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি জব মার্কেট, আপনি এখানে থাকতে পারবেন, যে কোনো জব করতে পারবেন।
মিনিস্ট্রি থেকে, হ্যাঁ মিনিস্ট্রি থেকে আলাদাভাবে আপনি কোনো পারমিশন লাগবে না। এখন আসি সেকেন্ড স্টেপে। এখানে পিআর পেতে হলে 5 বছর সময় লাগে। আর হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যে ভাষাটা শিখে ফেলেন আস্তে আস্তে, তাহলে এখানে খুব ভালো অপরচুনিটি পেয়ে যাবেন। চেক রিপাবলিকের ব্রুনোতে 2 দিন থেকে আমার যা অভিজ্ঞতা তা হলো বাংলাদেশি শিক্ষার্থীরা মনোযোগী এবং পরিশ্রমী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের খুবই পছন্দ করেন। তাদের বেশিরভাগের মধ্যেই হাহুতেশ একেবারেই কম, কিন্তু কিছু কিছু শিক্ষার্থী ফুসলিয়ে বিপদে ফেলে অন্যদের। নতুন পড়তে আসাদের এটাও সতর্কতার সাথে মনে রাখতে হবে। আমার মনে হয়েছে যে উন্নত যে দেশগুলোর কথা বলা হয় ইউরোপে, সেখানকার চেয়ে এই রকম যে দেশগুলো সেন্ট্রাল ইউরোপের বা পূর্ব ইউরোপের যে দেশগুলো, সেগুলোতে লেখাপড়া পড়াটা ভালো, কারণ এখানে ব্যস্ততা কম, খরচ কম, পরিবেশ ভালো। আর বিশেষ করে যে ইনস্টিটিউটগুলোতে আপনারা পড়বেন, ইউনিভার্সিটি, সেগুলোতে একেবারেই মানে কি বলবো যে ইউরোপিয়ান ধাঁচ, স্টাইল, আধুনিকতা, মানবিকতা সব কিছু শেখার সুযোগ রয়েছে। তো অভিবাসনের জন্য নয়, কেউ যদি এডুকেশনের জন্য চান তাহলে আমার মনে হয় চেক রিপাবলিক বেছে নেওয়া যেতে পারে। এবং সে বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার মেধা বুদ্ধি খাটাবেন, কারণ হচ্ছে অন্যের ভরসায় কোনো কাজই আসলে কখনো ভালো হয় না। তো দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, দুনিয়ার গল্প দেখছেন, বিশেষ করে চেক রিপাবলিকের এই বার্নো শহর থেকে আমি যে কথাটা বললাম, সেটি আমার মনে হয় যে আমাদের যারা শিক্ষার্থী তাদের কাজে লাগবে, এবং যারা অভিভাবক সন্তানদের পড়াতে চান তারাও এই বিষয়টি ভেবে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আবারও নতুন কোনো শহরে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।